হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি। তো আজকে প্রতিদিনের মতো আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, তো তোমরা দেখতে থাকো। আর আমার চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগতম। তো আজকে অন্যরকম ভিডিও নিয়ে আসলাম। আজকে প্রতিদিনের মতো রান্না বান্না এইসব আর কিছু করলাম না। আজকে বিলকুল অন্যরকম ভিডিও নিয়ে আসলাম। তো অনেক দিন ধরে ভাবছিলাম, আজকে প্রায় অনেক দিন কী বলবো তোমাদেরকে, কত দিন ধরে আমি ভাবছি যে আমার ওয়ার্ড্রোবটা ঠিক করব, কিন্তু আমি পারছি না। তো আজকে ঠিক করলাম ফাইনালি, আর তোমাদের সামনেও তুলে ধরলাম। এই কুর্তিটা আমি কিনেছি এই 5-6 দিন আগে। কুর্তিটা এজিও থেকে কিনেছি, কিন্তু খুবই ভালো কুর্তি আমার, মানে এই কুর্তিটা খুব ভালো লাগছে দেখে, তাই কিনলাম। তো এই চুন্নিটা খুব একটা ভালো নয়, কুর্তিটা মোটামুটি ভালো আছে, আর প্যান্টটাও খুব একটা ভালো নয়, আর কুর্তিটা মোটামুটি ভালো আছে, খারাপ নয়। তো খুব একটা কমফোর্টেবল নয়, ঠিক আছে। অন্য কুর্তি যে আমি পরি, কুর্তি সেট, সারারা, প্যান্ট, অন্যটা যেরকম কমফোর্টেবল সেটা কিন্তু খুব একটা কমফোর্টেবল আমার লাগছে না। আমি পরেছি তো আমার খুব একটা কমফোর্টেবল লাগছে না। তো এইখানে দেখো আমি আরেকটা এজিও থেকে কিনেছি। তো এইটা খুবই কমফোর্টেবল, কিন্তু শরীরে আছে বলেই বোঝা যায় না। তো ওই কুর্তিটার হাতাটা দেখেই আমি কিনেছি, আমার খুবই ভালো লাগছে। আর ওই কুর্তিটা আমার শাশুড়ি দিয়েছেন এই কদিনের মধ্যে, এইসব কিনা, কিন্তু 5-6 দিনের মধ্যেই সব কিছু কিনা। আর এইটা আমার শাশুড়ি গুয়াহাটিতে গিয়েছিলেন, তখন উনি এনেছিলেন এই কুর্তিটা। তো এটা আমি ভেবেছি ঘরে পরে নেব, কিন্তু এখন যেহেতু খুব বেশি গরম, তাই আর পরতে পারছি না, কারণ আমাদের ঘরটাতে খুব বেশি পরিমাণে গরম সহ্য করার মতো নেই। আর এই কুর্তিটা আমার বোন আমাকে গিফট করেছিল। তো এই কুর্তিটাও কিন্তু খুবই সুন্দর, এটাও কিন্তু খুবই কমফোর্টেবল। এটা পরনে আছে বলে বোঝাই যায় না, এটাও খুবই কমফোর্টেবল, আমার এটাই খুবই ভালো লাগে। আর আসলে জানো তো, আমরা না সবাই শুধু কুর্তি কিনি, কুর্তির সঙ্গে সেট না মিলিয়ে কিনলে কিন্তু আমাদের অনেক সময় দেখবেন যে কী এটার সঙ্গে কী প্যান্ট পরবো, তা এমন ভাবনা চিন্তা মনে হয়। তো সেট কিনলে তো সেটই পরে কোনো দিকে আমরা যদি যাই তাহলে পরে যেতে পারি। তো এখানে আরও কুর্তি নিয়ে আসলাম। এটা কিন্তু আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল একবার। তো ওই কুর্তিটা আমার ভীষণ পছন্দের কুর্তি, জানো তো। এই কুর্তি কী যে সিল্ক বলে সেটা আমি জানি না, কিন্তু এই কুর্তিটার 2 কালারের মারে। এখানে তো একটা কালার দেখা যাচ্ছে, কিন্তু রুদ্রতে গেলে আরেকটা কালার দেখা যায়। তো ওই কুর্তিটা আমার খুবই পছন্দের। প্রায় এটা 3000-এর মতো ছিল। আর ওটার সঙ্গে সারারা প্যান্ট ছিল, আর একটা চুন্নি ছিল। হ্যাঁ, চুন্নিটা খুব একটা ভালো লাগছে না। আর কুর্তিটা হচ্ছে সিল্কের, আর আমার সারারা প্যান্টটা হচ্ছে রেওনের। এইটা হচ্ছে সারারা প্যান্ট, ওই কুর্তির সঙ্গের ছিল এই সেটের। তো এইটা আমার খুবই পছন্দের কাপড়টা, আমার খুবই ভালো লাগে এই কাপড়টা, সত্যি। আর এই কাপড়টাও কিন্তু আমার খুবই পছন্দের, এইটা খুব বেশি কমফোর্টেবল, কি বলবো, এটা অনেক বেশি কমফোর্টেবল কাপড়। এটা আমার ভাই একবার আমাকে ঈদে দিয়েছিলেন, গিফট করেছিলেন। তো এই কুর্তিটাও আমার খুব বেশি পছন্দের। জানো তো, আমার গোদরেজে ওয়ার্ডরোবে যতটুকু কুর্তি আছে, একটাও কিন্তু অপছন্দের কুর্তি নয়, সবগুলো খুবই সুন্দর সুন্দর। তো এই কুর্তিটাও কিন্তু হচ্ছে খুবই কমফোর্টেবল, আর পরতেও কিন্তু শরীরে আছে বলে লাগেই না। তো ওই কুর্তিটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল। তো ওই কুর্তিটা কিন্তু খুব একটা কমফোর্টেবল নয়। যখন আমরা পরি তখন যদি কমফোর্টেবল কাপড় না হয়, তাহলে কিন্তু আমাদের পরতে কিন্তু ভালো লাগে না। তো এটা কিন্তু খুব একটা কমফোর্টেবল নয়। এইটা আমাদের এখানে একটা শপিং মল আছে, শোরুম, কাপড়ের শোরুম এটাকে বলে। শপিং মল মানে সব কিছু থাকে না, শুধু কাপড়েরই। আর এর সঙ্গে এই কুর্তির চুন্নিটা এই লাল রঙের যেটা দেখতে পাচ্ছ, তো ওই লাল রঙটা না খুব বেশি যায়। তো আমি আলাদা করে রেখেছিলাম, এখন ভাবলাম সেট একসাথেই মিলে রাখবো, যখন কোনো দিকে যাওয়া থাকবে তখন খুব তাড়াতাড়ি পেয়ে যাব। আমার না এমন হয় গোদরেজটা একদম অগোছালো করে রাখা থাকে, আর আমি কোনো দিকে যাওয়ার সময় কিন্তু আমি যদি কুর্তি পাই তাহলে আমি পাবো না প্যান্ট, না হয় চুন্নি, এরকম। আমি মানে একটাই পাবো, একটা পাবো না, এরকম হয়। বাচ্চাদের সঙ্গেও সেরকম হয়। আজকে আর আমি বাচ্চাদের কাপড়গুলো তুলে ধরলাম না, কারণ ভিডিওটা খুব বেশি লম্বা হয়ে গিয়েছে, তাই আর ভিডিওটা আমি আর লম্বা করতে চাই না, কারণ 20 মিনিটের উপরের ভিডিওটা হয়ে গিয়েছে। আমি অনেক কাটাকুটি করেছি, তারপরে এইগুলা মানে যেগুলো আমি দেখছি খুব বেশি ইম্পর্টেন্ট হবে আমার ভিডিওর জন্য, তাই সেগুলোই দিয়েছি, আর বাকি একটাও কিন্তু দিলাম না। তো এখানে এই কুর্তিটা তোমরা দেখেছো, আমি ঈদে কিনেছিলাম, আমার হাজব্যান্ড দিয়েছিল।
তো এটা আর আমি পুরোপুরিভাবে দেখালাম না। এইটা আমার বাবি আমাকে গিফট করেছিল একবার, আমরা সব বোনদেরকে একরকমেরই গিফট করেছিল। এইটা পরেও কিন্তু খুব কমফোর্টেবল লাগে আর ভালোই লাগে। আসলে নন কমফোর্টেবল কাপড়গুলো পরতে কিন্তু একদমই ভালো লাগে না, কমফোর্টেবল থাকলে কোনো দিকে নিয়ে যাওয়া যায়। তো এই কুর্তিটা হচ্ছে আমার ডাব্লিউর কুর্তি। এইটা আমার বোন গিফট করেছিল একবার, সাগরিকাতে গিয়েছিলাম বোনের সঙ্গে, তো বোনের হাজব্যান্ড ছিল, তো উনিও আমাকে গিফট করেছিলেন, এর সঙ্গে আরও দুটাও করেছেন, একটা নয়। তো এটা আমার আরশির জন্মের পরে আমার বাবার বাড়ি থেকে দিয়েছিল, এটা ডাব্লিউর কুর্তি। আর এটা হচ্ছে আমার ভাই একবার আমাকে দিয়েছিল, অনেক দিন পরেছি, এখন আর পরি না, কিন্তু ভালোই লাগে না। এইটা শখ করে কিনেছিলাম কিন্তু আর পরা হয়নি। এটা হচ্ছে ক্রপ টপ আর এই ওয়াশকোট উপরে, আর আবার নিচে একটা প্লাজো আছে। তো এই কুর্তিটা আর পরি না, এইটা হচ্ছে ক্রপ টপ। এইটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিলেন, কিন্তু আমার ননদের বিয়ের সময় পরেছি, তারপরে আর পরা হয়নি, যেভাবেই আছে সেভাবে রয়েছে। এটাও আমার শাশুড়ি মা আমাকে কিনে দিয়েছিলেন, প্রায় 3000-এর মতো ছিল, হ্যাঁ। তো এখন আর পরা হয় না, যেভাবে আছে। এখন না, বলতে গেলে আমি গাউন একদমই পছন্দ করি না, যেগুলো আছে সবগুলো কিন্তু আমি ওয়ার্ড্রোবে একটা ক্যারি ব্যাগে ঢুকিয়ে রেখে দিয়েছি, যেহেতু পরি না। আর এই কুর্তিটা দেখো কীরকম একটা দাগ পড়ে গেছে, এই কুর্তিটা আমি রাখবো না, এখন ভালো করে ধুয়ে তারপর রাখবো। তো এই কুর্তিটা আমার হাজব্যান্ড আমাকে, এটাকে কুর্তি বলে না, এলাইন ড্রেস বলে। তো এইটা আমার হাজব্যান্ড আমাকে কিনে দিয়েছিল 1900 টাকা দিয়ে, অনেক আগেই দিয়েছিল, এখন কিন্তু ওটার দাম অনেক বেশি হয়ে যাবে। এই কুর্তিটা পরলে কিন্তু আমাকে খুব বেশি ভালো লাগে, সুন্দর লাগে দেখতে। আর এইটাও আমার হাজব্যান্ড দিয়েছিল, তারপরে এটা আর পরা হয় না, আর এখন আর খুলেও তোমাদেরকে দেখালাম না, কারণ এই গাউন টাইপের, তো এটা আর কী খুলে দেখাবো তোমাদেরকে। আর এইটা হচ্ছে এখানে একটা জিন্স, তারপর এখানে লেগিসও আছে, সবগুলো আমি ভাঁজ করে দিয়েছি, এখানে লেগিস সবগুলা, আর এখানে জিন্স, এখানে হচ্ছে প্লাজো। এটা আমার বাপি আমাকে গিফট করেছিল, বাপি কি আমার বোন বলেই চলে। আর এটা আমার বোন আমাকে দিয়েছিল করে পরার জন্য, এটা কিন্তু খুবই সফট, এটা আমার বোন দিয়েছিল। এগুলো হচ্ছে স্কার্ট প্লাজো, হ্যাঁ। এটা হচ্ছে ট্রাউজার প্লাজো, এটা আমি কিনেছিলাম একটা শপিং মল থেকে, এটাও আমার বোন গিফট করেছে। তারপর অনেকগুলো আছে, যতগুলো মানে প্লাজো আছে সবকটাই আমার বোন দিয়েছে, একটা দুটো মাত্র আমার কেনা, আর একটা আমার বাবির দেওয়া। তো ওটা কিন্তু আমার কেনা ডাব্লিউর প্লাজো, এটা 1500 টাকা দিয়ে কিনেছি, কিন্তু এখন আমি ভাবছি এটা কেন কিনলাম, কারণ হচ্ছে নিচের নেটগুলো খুলে যাচ্ছে। তো এটা ডাব্লিউর কিন্তু ব্র্যান্ডেড। তো আসলে এই প্লাজোটাই আমার ভালো লাগে কোনো দিকে নিয়ে যাওয়ার জন্য, এটাই আমার ঠিক আছে। আর বাকিগুলো কিন্তু কোনো দিকে, ধরেন বাবার বাড়ি গিয়েছি, তখন আছে না কুর্তির সঙ্গে প্লাজো পরবো, তো ওই রকম মানে গড়ে পরে আর এরকম কিছু, তো আমি গড়েই পরে নেব, কারণ গড়ে অনেকগুলো কাপড় রাখা আছে, প্লাজো কুর্তি এসব আমি গরমের দিন থাকায় আমি কিচ্ছু পরতে পারছি না, শুধু নাইটি ছাড়া। তো এগুলো সব আমি পরে নেব যখন আমার ঠান্ডা পড়বে গড়ে, তখন আমি এগুলো কুর্তি বা এইসব প্লাজো আমি গড়েই পরবো। আর এখনও অনেক রাখা আছে যেগুলো, সেগুলোও পরতে পারছি না গরমের কারণে, খুব বেশি গরম, জানো তো আমাদের এখানে খুব বেশি পরিমাণে গরম আমার ঘরে, মানে সহ্য করার কোনো ক্ষমতাই নেই। তো আজকে তোমাদেরকে আমার কুর্তি আরও অনেক আছে, আমি সেগুলোর ভিডিও আর দিলাম না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে, যাগুলো ছিল মানে যেগুলো ভাবলাম ইম্পর্টেন্ট সেগুলো দিলাম। আর তোমরা যদি বলো তোমাদেরকে আমি দেবো যে আমার শাড়ির কালেকশন দেখাবো, তাহলে আমি শাড়ির কালেকশন তোমাদের সাথে শেয়ার করব, তোমরা কমেন্ট করে জানিও তো যদি তোমাদের দেখতে ইচ্ছে হয়। তো এখানে আমি এক একটা করে ভাঁজ করে নিলাম, কারণ গোদরেজটা ঠিক করার জন্যই তো আমি ওইটা খুলেছি, তাই না। তো এখানে আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে কীভাবে আমার ওয়ার্ড্রোবটা ঠিক করব। আর জানো তো সত্যি কথা হলো যে আমি ওয়ার্ড্রোবে হাত দিই না আমার মেয়ের জন্য, আমি যখনই হাত দেবো আমি জানি আমার মেয়ে কিন্তু অনেক দুষ্টামি করবে। আর ওই ওয়ার্ড্রোবে হাত দিলাম 7টার সময় আমি লেগেছিলাম, আর কতটা পর্যন্ত বেজেছে জানো, পুরো 11:30 পর্যন্ত বেজে গিয়েছে। খুব তাড়াহুড়ো করে আমি ভাঁজ করে যে সব কিছু ঠিক করেছি, তারপরেও এত লেট হয়ে গিয়েছে। তো এখানে আমি এগুলো ভাঁজ করলাম একটা একটা করে। আমি অনেক কেটেছি ভিডিওটা অনেকটা কেটে ছোটো করেছি, তারপরেও দেখি 20 মিনিটের ভিডিও হয়ে গেছে। এখান থেকে আর কাটার কি আছে, অনেকটাই কেটে দিয়েছি, অনেক কুর্তিগুলোও আমি কেটে দিয়েছি এখান থেকে। আর আজকে জানো তো এই ওয়ার্ড্রোব থেকে আমি অনেক কিছু মানে কাপড় চোপড় বের করে রাখবো, কারণ বাচ্চাদেরও অনেক কাপড় বের করে নেব।
আর আমারও কাপড় কিছু একটা বের করে নেব, কারণ গোদরেজটা পুরোপুরি ভর্তি হয়ে গিয়েছে। জায়গা না খালি করলে আরও কাপড় কিনলে কোথায় রাখবো, তো এই জন্য আমি কিছুটা কাপড় বের করে নিব, ওদেরও আর আমারও। তো এখানে আমি এইগুলো রেখে দিলাম। কেমন হয়েছে বলো তো? আমি ওই চিপার দিকে রাখলাম। আমার লেগিংস জিন্স এগুলো আমি পরি না এখন গরমের, আর এইখানে রেখে দিয়েছি। আবার সবগুলো কিভাবে ঢুকাবো এই চিন্তা ভাবনা নিয়ে বসে আছি। কিভাবে কি করব, কিভাবে ঢুকালে আমার ওয়ার্ডরোবে অনেক জায়গা বেরোবে। তো এখানে আমি আবারও দুটো কুর্তি নিয়ে এখানে রেখে দিলাম। তারপর আমি প্লাজোগুলো রাখলাম। আর যে প্লাজো রেখেছি, তারপর যেগুলো কুর্তির সঙ্গে যে প্যান্ট নেই সেট ছাড়া কুর্তি, তো এগুলোও রেখে দিয়েছি। তো এখানে নাইটি দুটা, তারপর চুন্নি, এই সবগুলো কিন্তু আমার মা দিয়েছেন। নাইটি চুন্নি সবগুলো আমার মায়ের দেওয়া। এইগুলো সবটা চুন্নি এখন গড়ে যা পরি সব কিছু কিন্তু মায়ের দেওয়া, একটাও কিন্তু আমার কেনা নেই। এইটা কিন্তু আমার শাশুড়ি মা দিয়েছিলেন এই চুন্নিটা, আর এইটা আমার মায়ের, সবগুলো মায়ের। আর ইয়েলো যেটা দেখেছিলে সেটা আমার বোনের দেওয়া। তো এইগুলো হচ্ছে আমার ব্যাগ, পার্স, আরও কতগুলো পার্স আছে আমি বেডের বক্সে ঢুকিয়ে রেখেছি। এটা হচ্ছে আমার ননাস আমাকে দিয়েছে। ব্যাগেটের ব্যাগ যেটা দেখতে পাচ্ছ এইসব কিন্তু আমাদের কেনা। ওই ব্যাগেটের ব্যাগটা আমার ননাস আমাকে গিফট করেছে, আর এইগুলো আমার কেনা। এইগুলো কিন্তু আমি একটা ক্যারিতে করে এখানে রেখে দেবো। আরও অনেকগুলো ব্যাগ আছে আমি বক্সে রেখে দিয়েছি। আর এই একটা কুর্তি লাস্ট টাইমে পেয়েছি, তো এইটা আবারও দেখালাম। এইটাও কিন্তু গরমের জন্য কিনেছিলাম, কিন্তু গরমে পরা যায় না এগুলো। এইগুলো সব বালিশের কাপড় যেগুলো আমি গড়ে মানে রাফ ইউজ করি। এই আবার পিছনের সবগুলো এগুলো হচ্ছে বেডশিট গড়ে মানে রাফ ইউজের জন্য রাখা এগুলো। এটা হচ্ছে শাড়ি, অনেকগুলো শাড়ি আছে। তারপর আরও অনেক কাপড় আমি বেডের বক্সে রেখে দিয়েছি, যেহেতু আমার ওয়ার্ডরোবের জায়গা ছিল না, আর সেজন্য আমি বেডের বক্সেও রেখে দিয়েছি। আর অন্যদিন একটা ওয়ার্ডরোব যদি কিনি তাহলে আমি সেইটা আবার ভিডিওতে দেখাবো। আবার এগুলো বাইরে নিয়ে আসবো, তো বাস করে আমি রাখবো যখন তোমাদেরকে দেখাবো। একটা আছে যে আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল, যেটা 8,000 টাকা দিয়ে একটা গাউন গিফট করেছিল আমাকে বিয়ের পার্টিতে নিয়ে যাওয়ার জন্য। তো ওইটা এখানে রাখার জায়গা নেই বলে আমি বেডের বক্সে অনেকগুলো কাপড় রেখে দিয়েছি, যে যাগুলো যেমন ধরেন এখন ইউজ করছি না বা এমন কিছু, তো রেখে দিয়েছি। এইটা হচ্ছে একটা কুর্তি, শেষ টাইমে এটাও মিলছে যে কাপড়ের নিচে ঢুকে গিয়েছিল, তো এইটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো এইখানে দেখো আমার ভিডিওটা কেমন হয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার পরবর্তী ভিডিওর সঙ্গে দেখা হবে। তো ভালো থেকো সবাই, আমার পাশে থেকো। আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো।